প্রথম প্রশ্ন হলো, এটা বিপ্লব ছিল কিনা? এই প্রশ্নের অ্যান্সার দেওয়ার আগে তিনটা জিনিসের পার্থক্য আমাদের বুঝতে হবে। একটা হলো বিপ্লব, একটা হলো সংস্কার, একটা হলো ক্ষমতার পালাবদল বা ক্ষমতা পরিবর্তন। বিপ্লব হলো একটা সমাজ এবং একটা শাসন ব্যবস্থার মৌলিক পরিবর্তন, আমূল পরিবর্তন। এটা হলো বিপ্লব। সংস্কার হলো এর চেয়ে লিমিটেড। সংস্কারের ক্ষেত্রে একটা বিরাজমান কাঠামো থাকে, বিদ্যমান কাঠামো থাকে, সেটার মধ্যে কিছু পরিবর্তন হয়, কিছু মেরামতি হয়, কিছু পুনর্গঠন হয়। এটা হলো সংস্কার। আর ক্ষমতার পালাবদল এটা আপনারা সবাই বোঝেন, একজন গেল আরেকজন আসবে, দ্যাটস ইট। আচ্ছা, তাও আমি বোঝানোর জন্য একটা এক্সাম্পল দিই। মনে করেন রাষ্ট্র ক্ষমতা হলো একটা চেয়ারের মতো বা একটা সিংহাসনের মতো। এই সিংহাসনের উপরে শাসক বসে থাকে। এখন আপনি এসে শাসককে এখান থেকে নামায় ফেললেন, ধাক্কা দিয়ে, টেনে, যেভাবে ইচ্ছা নামায় ফেললেন। এটা কি? এটা হলো সরকার পতন। আপনি তারপর চেয়ারে বসে গেলেন, এটা কি? ক্ষমতা দখল। চেয়ারে বসার পর আপনি চেয়ারটা রেনোভেট করলেন, নতুন করে বার্নিশ করলেন, নতুন করে রং করলেন, কোনো জায়গায় ছিঁড়ে গেছিল সেলাই করলেন, কোনো জায়গায় ঘুণ পোকা ছিল আপনি ওটা চেঞ্জ করলেন। এটা হলো সংস্কার। কিন্তু বিপ্লব কি? বিপ্লব হলো আপনি চেয়ারটা ডিসম্যান্টল করবেন, আপনি ওটা ভাঙবেন, নতুন করে তৈরি করবেন, এবং নতুন চেয়ারটা আগেরটার মতো হবে না, ডিফারেন্ট হবে। এবং প্রবলেম ওটা চেয়ার নাও হইতে পারে, ওটা একটা টুল হইতে পারে, দিবান হইতে পারে। এটা হলো বিপ্লব। কাজেই এই জায়গা থেকে যদি আমরা চিন্তা করি, তাহলে আমি আবার প্রশ্নটা করব, জুলাইয়ের আন্দোলন কি বিপ্লব ছিল কিনা? জুলাইয়ের আন্দোলন বিপ্লব ছিল না। আপনারা চিন্তা করে দেখেন এখানে কি হয়েছে। এখানে শুধুমাত্র একটা কাজে সাফল্য আসছে, সরকার পতন, হাসিনার পতন হয়েছে। কিন্তু ক্ষমতা দখলটাও কিন্তু হয় নাই। যারা বিপ্লবের নেতৃত্ব দিছে তারা কিন্তু ক্ষমতা দখল করে নাই, বরং একটা মিক্সড ধরনের পাওয়ার শেয়ারিং হচ্ছে। এটা আমরা সবাই দেখতেছি, রাইট? আচ্ছা, সংস্কারের ক্ষেত্রে আমরা এখনো বলতে পারতেছি না আসলে সংস্কার কতটুকু হবে। ইট স্টিল রিমেইনস টু বি সিন। প্রবাবলি সংস্কার হবে কিছু, নো ডাউট, বাট ডেফিনেটলি এখানে আসলে বিপ্লব হয় নাই। তাহলে এখন প্রশ্ন হলো, কেন এটা বিপ্লব হইল না? এতগুলো মানুষের কোরবানি, এত মানুষ অন্ধ হয়ে গেল, এত মানুষ পঙ্গু হয়ে গেল, এত কষ্ট, তাও এটা কেন বিপ্লব হয় নাই? এটার অ্যান্সারটা আসলে সহজ। কারণ এখানে কোনো বৈপ্লবিক আদর্শ ছিল না, এখানে কোনো বৈপ্লবিক পরিকল্পনা ছিল না, এখানে কোনো মতাদর্শ প্রতিষ্ঠার জন্য, কোনো আদর্শ বা আকীদা প্রতিষ্ঠার জন্য এই আন্দোলন হয় নাই। এখানে কোনো ম্যানিফেস্টো ছিল না, কোনো কিতাব ছিল না।